প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত জাজমেন্ট আসার আগেই এবার শুরু হলো আবারও কিন্তু নতুন কিছু জল্পনা, চাঞ্চল্যকর সংবাদ উঠে আসছে আর্জেন্ট ভিত্তিতে, আর্জেন্ট টপিকের উপরে। তাই সিরিয়াস ভিডিওটি আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই জুলাই মাসের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝবার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, জাজমেন্ট আসার আগেই এবার কিন্তু নতুন আরও কিছু জল্পনার জায়গা তৈরি হয়ে গেল। তো কার্যত এরকমও খবর উঠে আসছে যে জাজমেন্ট হওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু স্টেপ বা পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে জাজমেন্ট দেখার পরেই সেই সমস্ত স্টেপ বা পদক্ষেপ নেওয়া হবে। তা সেটা কত কার্যকরী হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু নতুন করে একটা জল্পনার জায়গা তৈরি হচ্ছে যে কাট অফ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা বিস্তর অভিযোগ রয়েছে। কাস্ট ক্যাটাগরি ভিত্তিক কাট অফের ক্ষেত্রে প্রার্থীদের ডাক পাওয়া বা না পাওয়াকে কেন্দ্র করে ওএমআর শিট সংক্রান্ত বিষয় কিন্তু রয়েছে, এবং রিজার্ভেশন পলিসি। বন্ধুরা, এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একাধিক বা বিস্তর অভিযোগ উঠে এসেছে। তো সেইগুলির ভিত্তিতে কোর্টে আর্গুমেন্টও চলেছে এবং বক্তব্য পেশ হয়েছে। কিন্তু এক্ষেত্রে অর্ডার হলে তার উপর বেস করে অনেক কিছুই কিন্তু হতে পারে পরবর্তী ক্ষেত্রে, সেরকমও কিছু কিছু আভাস ইঙ্গিত সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ম্যাট কেস 18 তারিখে শুনানি সমাপ্ত হয়েছে, জাজমেন্ট রিজার্ভ অর্ডার কিন্তু আসবে। তো সেই দিক থেকে নির্ধারিত সময়সীমা মধ্যে অর্ডার আসবে এমনটাই আমরা আশা রাখছি। সেরকমই কিন্তু ডিভিশন বেঞ্চের প্রতি আমাদের লক্ষ্য রয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে আমাদেরকে একটু ফোকাস করতেই হচ্ছে যে অর্ডারটি কবে আসবে। কিন্তু অর্ডার হওয়ার পরে কি ঘটনা ঘটবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে সেই নিয়ে বেশ কিছু জল্পনার জায়গা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সেই দিক থেকে প্রথম মেরিট লিস্টে অনেকে সুযোগ পেয়েছিলেন, রিপ্যানেল হওয়ার পরে অনেকে কিন্তু আবার সেখান থেকে বাদ চলে গিয়েছেন। তো এই সংক্রান্ত বিস্তর অভিযোগ কিন্তু উঠে এসেছে কোর্টের শুনানিতে। পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবীরা এবং অ্যাডভোকেট মহাশয়রা কিন্তু তাদের বক্তব্য পেশ করেছেন তাদের পিটিশনারদের দাবি দাওয়াগুলিকে তুলে ধরে। তো সেই দিক থেকে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু এই বিষয়ে বিস্তর অভিযোগ করেছিলেন। কার্যত সিবিআই তদন্ত প্রসঙ্গকে লিঙ্ক আপের মতো একটা জায়গা চলে আসে, সাপ্লিমেন্টারি এভিডেভিটের প্রসঙ্গ কিন্তু উঠে আসে। তো জল্পনার জায়গা এটাই তৈরি হচ্ছে যে ম্যাট কেসের জাজমেন্ট হয়ে গেলেও বা অর্ডার চলে আসার পরেও যদি আবার কোনো বিষয়কে কেন্দ্র করে নতুন করে আবার আইনগত জটলা তৈরি হয়, তবে কিন্তু সেটা একটা মুশকিলের পর্যায়ে যাবে। কিন্তু এখনই এই মুহূর্তে কিছু বলা মুশকিল। পরবর্তী ধাপে কি হবে না হবে তা অর্ডার না আসা পর্যন্ত কোনোটাই কিন্তু স্পষ্ট হচ্ছে না। তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে টুকটাক এই খবরগুলো উঠে আসছে, কাট অফ সংক্রান্ত বিষয়ে, রিজার্ভেশন পলিসি, এবং এছাড়াও সিট আপডেটের মতো একটা বড় দাবি তো রয়েইছে। এটাকে তো অবশ্যই এর সামনে সারিতে রাখতেই হচ্ছে। পাশাপাশি ওএমআর সংক্রান্ত বিষয়ে, তো আমরা ওএমআর সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে আপনাদেরকে পেশ করব এমনটাই ঠিক করেছি। বিভিন্ন চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু রিকোয়েস্ট করছেন ওএমআর রিলেটেড যাবতীয় যে সমস্ত বিষয়গুলি আর্গুমেন্টে উঠে এসেছিল, তো সেই নিয়ে কোর্টরুমে কী কী খবর ছিল ওএমআরকে বেস করে সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রোভাইড করব। তো এছাড়া যে বিষয়টি জল্পনা জায়গা তৈরি করছে যে অর্ডার এলেও তাতে যদি সিট আপডেটের মতো বিষয়কে যদি মান্যতা না দেওয়া হয় সেক্ষেত্রেই বা কী হবে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাওয়া হবে কিনা, এক্ষেত্রে কোনো স্টেপ নেওয়া হবে কিনা, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তৈরি করছে একটা নতুন জল্পনা। কারণ চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু ইতিমধ্যেই অনেকেই জানতে চাইছেন যে হঠাৎ করে এই যে ম্যাট কেস তা পরিসমাপ্তির পথে চলে গিয়েছে এবং সেখান থেকে অর্ডার আসার পরে কোনো ধরনের আবার কোনো জটলার জায়গা তৈরি হবে না। তো জয়নিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের জয়নিংয়ে আবার কোনো সময় অতিবাহিত হবে না। তো এই সমস্ত বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই একটা জল্পনার জায়গা এবং উৎকণ্ঠা জায়গা কিন্তু তৈরি হচ্ছে যত দিন যাচ্ছে একটা একটা করে। তো আমরা এখন তাকিয়ে থাকবো অর্ডারের দিকে। অর্ডার এলেই কিন্তু সমস্ত বিষয়টা স্পষ্ট হবে। নতুন জল্পনার জায়গা তৈরি হলেও আমাদেরকে অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কি খবর আপডেট উঠে আসে। আমরা ফোকাস রাখছি কোর্টের সাইটে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।